অন্তর্দ্বীপাতে তারাবি পড়তে কতক্ষণ লাগে বলে না কথা? আপনাদের এলাকায় তারাবি পড়তে কম মিনিট লাগে জি ভাই? আধা ঘন্টা, 40 মিনিট, কেউ বলছে 40 মিনিট, কেউ বলছে আধা ঘন্টা। মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারছি। এখন তারাবি হয়ে গেছে তাড়াতাড়ি, ঠিক না বলেন? তারাবির নাম হয়েছে তাড়াতাড়ি, মানে 5G স্পিডে চলছে আর কি। যে বেচারা আস্তে আস্তে তার এদিকে এদিকে যে মুলবি খুব তাড়াতাড়ি তারাবি পড়ায়, দেখবেন ওই মসজিদের মুসল্লির সংখ্যা বেশি হয়, ঠিক কিনা জুড়ে বলেন? গ্রামে 4টা মসজিদ আছে, গ্রামে 4টা মসজিদ, দেখবেন যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদের মুলবির পেছনে নামাজিও বেশি হয়, ঠিক কিনা জুড়ে বলেন? তার মানে আজকালকার মুসলমানেরা কোরআন শুনতে পছন্দ করছে না। তারাবিতে মুলবি যদি একটু আস্তে আস্তে কোরআন পড়ে তো অনেক লোকের বিরক্ত হয়ে যায়, তাই না? আমাদের মসজিদের কথা বলছি, দেখেন মিলিয়ে নেবেন কথাটা। আমাদের মসজিদে 8:45 থেকে 9:45 1 ঘন্টা টাইম লাগে। কত মিনিট লাগে? প্রতিদিন মুলবি নামাজ পড়ায়। একদিন গ্রামের একটা তালবে ইলম মাদ্রাসা থেকে পড়ে এসেছে ছুটিতে, তো মুলবি বলছে, এই তুই কি পড়লি না পড়লি গায়ের লোক জানতে হবে না, আরে তুই একদিন নামাজটা পড়া। মানে আসলে মুলবি একদিন ফাঁকি দিতে চাইছে, বুঝতে পারছেন? পারে না, বাহানা করছে। তো উস্তাদজিকে বলছে তুই তারাবিটা পড়া। তো তালবে ইলম মানুষ সুযোগ পেয়েছে, ও কি কম জিনিস? তালবে ইলম কি কম জিনিস? এবার নামাজ শুরু করেছে। প্রতিদিন নামাজ শেষ হয় 9:45। কটায় বললাম? তালবে ইলম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম শুরু করে পড়ছে আর কি। 45-এ শেষ হয় প্রতিদিন। ও বেচারা 45-এ শেষ করতে পারেনি, 3 মিনিট বেশি লেগেছে, 48 বাজে। কটায় শেষ হয়েছে? যেই তালবে ইলম সালাম ফিরেছে ভিতরের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু লোক বলছে 48, ঠিক কিনা জোরে বলে? মাত্র 3 মিনিট বেশি লেগেছে, যেই সালাম ফিরে হয়ে গেছে বলছে 48। আচ্ছা বলে নামাজ হবে? এরা বলে নামাজ হবে? ও খালি টাইম দেখছিল যে কখন সালাম ফিরে, আর ঘড়িটা দেখবো ক মিনিট পার হলো। মানে নামাজ পড়েছে, বিজ করেছে যে বলবি এত কেন লেট করছে রে বে, কত লেট করছে। তাহলে বর্তমান তারাবি হয়ে গেছে ডিজিটাল, তাড়াতাড়ি, কিন্তু নামাজকে আস্তে আস্তে পড়তে হবে। যেমন যেমন এদিকে দেখেন, এদিকে দেখেন, আলেমরা বসে আছে, আমার ভুল ধরবেন এনারা। এদিকে দেখেন, নামাজে যখন মানুষ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তুমি আল্লাহ, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন নামাজে বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন নামাজে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে, ক্ষমতা স্বীকার করেছে। এরপরে বান্দা বলেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করে, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলেন বান্দা কি চাইছিস বল, হে বান্দা তোর কি দরকার তুই বল। আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, আল্লাহ শিখিয়েছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াত দাও, সোজা রাস্তা দাও, জান্নাতের রাস্তা দাও। তাহলে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মাঝে 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 আল্লাহ জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তারাবি কি হয়েছে? তারাবি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকুলুন দাল্লিন। তো আল্লাহ জবাব দিবে কোথায় ভাই? আল্লাহ জবাব দিবে কোথায়? প্রত্যেকটা আয়াতের মাঝে আল্লাহ জবাব দেয়। আপনি একদমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলছে তাহলে তুই বল আমি ঘুমাই।
আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ জবাব দেয়, আর আপনি তারাবি বানিয়ে দিয়েছেন তাড়াতাড়ি, একদম 5G স্পিডে চলছে বর্তমানে। এটা বাস্তব চিত্র আপনাকে বলি। মসজিদে তারাবির জন্য ইমাম নিবে হাফেজ সাহেব, ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ বুঝেন তো? ইন্টারভিউ নিবে কে? গজুয়া গুলো, যারা লেখাপড়া কিছু জানে না, মূর্খ লোক। এখানে নাই, অন্য অন্য জায়গাতে আছে। তো ইন্টারভিউ নিতে এসছে, হাফিজ নিবে তারাবির জন্য। তো একটা হাফিজ সাহেব এসছে, ও হাফিজ সাহেব, কোরআন ভালো জানো তো? ও নিজে কিছুই জানে না, অথচ হাফিজকে বলছে কোরআন ভালো জানো তো? হাফিজ সাহেব বলছে জি জানি। বলছে সূরা ফাতিহা শোনাও তো। এদিকে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেটে 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 আস্তে আস্তে বলছে। তখন সর্দার এরকম গাল চুলকাতে বলছে, এই মুলবিকে যদি তারাবিতে লাগাই তো আমার নামাজ পড়াই হবে না। সারাদিন রোজা রেখে এত তাড়াতাড়ি এত আস্তে যদি সূরা পড়ে তো নামাজ শেষ হবে কতক্ষণে? এটা চলবে না। হাফিজ সাহেব চেঞ্জ, 2 নম্বরটা বড়, তুমি সূরা ফাতিহা শোনো। ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও প্রত্যেক জায়গাতে দম দিচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি। তাহলে সর্দার বলছে যে এটা মোটামুটি চলবে। সেক্রেটারি বলছে, হ্যাঁ তুমি জানো না আমার কোমরে ব্যথা আছে? তুমি জানো না কোমরে ব্যথা আছে? এটাও চলবে না। তখন আর একটা মুলবি দেখছে যে তাহলে আমাকে তো পাস করতেই হবে হাফিজ সাহেব। ওকে বলছে তুই বলো, তুমি বলো তো হাফিজ সাহেব। হাফিজ সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কি বলেছে নিজেও জানে না। তখন সর্দার বলছে এইটাই চলবে। 30 মিনিটে তারাবি এবং ইশারের নামাজ শেষ। গায়ের লোক বলছে এবার একটা মুলবি পেয়েছি বে, 30 মিনিটেই সব শেষ। বর্তমান তারাবি তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না। বিশ্বনবী বুখারীর বর্ণনা শুনেন, আম্মা জানাইছে বলেন আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জেগে গেলাম, দেখি নবীজি নামাজে দাঁড়িয়ে আছে, সূরা বাকারা তেলাওয়াত করছে। আমি দেখতে দেখতে আবার ঘুমিয়ে গেছি, আবার চেতন পেয়ে দেখছি সূরা আল ইমরান পড়ছে। নবী 1 পারা 2 পারা 3 পারা সব পারা পর্যন্ত রাতের বেলায় নামাজে পড়েছে। রমজান মাস, কোরআন নাজিলের মাস, বিশ্বনবী নামাজ পড়লেন, লম্বা সাজদায় গেছেন, লম্বা তেলাওয়াত করছেন। আম্মা জান আয়েশা বলছেন নবীজি নড়াচড়া করেন না। আমার মনে হলো বিশ্ব নবী বোধহয় মারা গেছে। আমি আয়েশা নবীজির পায়ে চিমটি কাটলাম, তখন নবী পা নড়ালেন, তখন আমি বুঝলাম যে আল্লাহর নবী এখনো বেঁচে আছে। নবী নামাজের সালাম ফিরালেন। আমি আয়েশা বললাম ইয়া রাসূলুল্লাহ ও সুফিয়াল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করেছে, আপনাকে নবীদের সরদার বানিয়েছে, রহমাতাল লিল আলামিন বানিয়েছে। নবী আপনি রাত্রি জেগে জেগে এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? নবীজি বললেন আয়েশা রে, আফালা কুনু আবদান শাকুরা, আল্লাহ একটা ইতিমকে নবী বানিয়েছে, নবীদের সরদার বানিয়েছে। আমার বাবা নাই, আমি একজন ইতিম সন্তান, আমাকে আল্লাহ নবীদের সরদার বানিয়েছে। আমি আল্লাহর কি কৃতজ্ঞ বর্ণনা করব না? এজন্য নবীজি রাতে 1 পারা 2 পারা 3 পারা 6 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন নামাজের ভিতরে। এ মুসলমান শুনে নাও, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছে, তাই তুমি রমজান মাসে কোরআন তেলাওয়াত করো, কি লাভ হবে শুনে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন শুনে নাও মুসলমান, কিয়ামতের দিনে 2 জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, 2টি বিষয়ের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। ওই 2টির ভিতরে একটার নাম কোরআন। নবী বলেন কোরআন কিয়ামতের দিন বলবি, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, এই কোরআন তেলাওয়াত করনে ওয়ালাকে আল্লাহ মাফ করে দেবে, ওর কোনো চিন্তা হবে না, থাকবে না, থাকবে না। দ্বিতীয় কি, নবীজি বলেন কিয়ামতের দিন সাক্ষী দিবে রোজা।
সিয়াম রোজা কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দাটা সারা দিন না খেয়েছিল, কোন হারাম কাজে যায় নাই, অপবিত্র কাজের মধ্যে জড়ায় নাই। আল্লাহ তুমি আমি রোজার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করবে, এই লোককে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য কিয়ামতের দিন বান্দা কোরআন আল্লাহকে তোমার জন্য সাক্ষী দেবে, রোজা তোমার জন্য সাক্ষী দেবে। এই জন্য তোমরা রোজাদার হয়ে যাও। ইসলামেরই সওদা নিয়ে, ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। জান্নাতেরই ৮ দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামের সওদা নিয়ে আসলো ধরাই রমজান। ভাইয়া তাহলে রমজান এবং কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। যদি আপনি না পারেন তাহলে যে কোরআন তেলাওয়াত করছে আপনি তার তেলাওয়াত শুনবেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়লেও নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়, হবে না ভাই? নবী বললেন, এদিকে দেখেন, আলিফ লাম মিম 3টি হরফ যে তেলাওয়াত করবে, নবী বললেন আমলনামাতে আল্লাহ সঙ্গে সঙ্গে 30টা নেকি দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর রমজান মাস, অন্য মাসে একটা দান করলে যদি আপনি 10 নেকি পান, নবী বললেন রমজান মাসে অগণন বেহিসাব নেকি দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে অক্ষর প্রতি 10টা পান, যদি অন্য মাসে রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে বেহিসাব নেকি আল্লাহ দিবে, বলুন সুবহানাল্লাহ। তাই জিবরাইল নবীকে কোরআন শোনাতেন, নবীজি জিবরাইলকে শোনাতেন। এই জন্য রমজান মাসে তোমরা তেলাওয়াত করো কোরআন। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাবিল লাইল, যে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে সকাল সন্ধ্যা তেলাওয়াত করে কোরআন। নবী বললেন কানাত মাশহুদা, আল্লাহ তার জন্য কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। রমজানের 3 নম্বর পয়েন্ট এবার শোনেন। 1, রোজা ফরজ করেছেন আল্লাহ মানুষকে জান্নাতি বানাবার জন্য, মানুষকে ক্ষমা করার জন্য। 2, রোজা এসেছে, কোরআন নাজিল হয়েছে, এই জন্য এত মূল্য, এত গুরুত্ব, এত ফজিলত, কোরআন নাজিলের মাস। 3 নম্বর, এই রমজান জিহাদের মাস। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে এই রমজান মাসে তারা অনুষ্ঠিত করেছিলেন, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করেছিলেন। এই জন্য মুহাদ্দিসগণ বলেন বান্দার উপরে সবচেয়ে বেশি আল্লাহ রাজি থাকেন রোজা অবস্থায়। বান্দার উপরে সবচেয়ে বেশি আল্লাহ রাজি হন কখন? যখন বান্দা রোজা থাকেন। এই জন্য নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, মাসে 3 দিন রোজা রাখতেন। কেন? ওই দিন আল্লাহর কাছে বান্দার রিপোর্ট পেশ করা হয়। বিশ্ব নবী বললেন রমজান মাসে রোজাদারের প্রতি আল্লাহ সবচাইতে বেশি রাজি থাকেন। তার প্রমাণ হলো জঙ্গে বদরের ময়দানে, বদরের যুদ্ধে সাহাবীরা অল্প 300 জনের মতন, 313 জনের মতন সাহাবী ছিল, আর হাজারের ঊর্ধ্বে বেঈমান ছিল, কাফের প্রায় 1000 ছিল। কিন্তু সাহাবীরা যুদ্ধ করলো রমজান মাসে, আল্লাহ সাহাবীদেরকে বিজয় দিল।
তাহলে রমজান মাসে মুসলিম যদি কোনো ভালো কাজ করে আল্লাহ সেই কাজে সহযোগিতা করেন, আল্লাহ সেই কাজে বরকত নাজিল করেন। এজন্য মুসলমান রমজান মাসে তুমি বেশি বেশি ভালো আমল করো আর জিহাদের তামান্না না। নাম্বার 4টা শুনেলেন, এই রমজানের ভিতরে মানুষেরা যাকাত বিতরণ করে। কেন? যারা মিডিয়া আছে এদের আমি বুঝাবো, মিডিয়াকে বিশেষ করে বলছি এই কথাটা। রমজান মাসে মানুষেরা যাকাত দেয়, কিন্তু আল্লাহ আদেশ করেনি যে তোমরা রমজান মাসেই যাকাত দাও। এটা আল্লাহ আদেশ করেনি। করেছে? না। হিসাব হলো যাকাতের বছর টু বছর। তো মানুষেরা রমজান মাসে দিল কেন? কারণ রমজান মাস বরকতের মাস। এই উদ্দেশ্যে মানুষেরা রমজান টু রমজান হিসাব করে। শুনেন, অনেক বড়লোক মানুষ, অনেক কোম্পানি মানুষ রমজান মাসে গরিবদেরকে লুঙ্গি বিলি করে। আপনাদের করে না? গরিবদের শাড়ি বিলি করে দেয়, কাপড় বিলি করে মেয়েদের জন্য, পুরুষদের জন্য লুঙ্গি বিলি করে। অনেক কোম্পানি আছে যাকাত হিসাবে তারা পাঞ্জাবি বিতরণ করে। আল্লাহর নবীর হাদিস থেকে আমরা যেটুকু বুঝেছি, কেউ যদি যাকাত হিসাবে লুঙ্গি বিলি করে, যাকাত হিসাবে পাঞ্জাবি বিলি করে রমজান মাসে, যাকাত হিসাবে যদি কোনো মেয়েকে কাপড় দেয়, এটা যাকাত বলে গণ্য হবে না। 1 লক্ষ টাকার লুঙ্গি বিলি করলেও একটাও যাকাত হবে না। আল্লাহ কি বলেছেন? যাকাত গরিবের হক। রমজান মাসে তুমি যাকাত দাও, তোমার মাল থেকে সে মাল যাকাত পাবে। তুমি টাকা তাকে বুঝিয়ে দাও যাকাতটা গরিবের মাল, তোমার নয়। তুমি কেন ওই গরিবের মালে পদ্মারি করে তুমি কাপড় কিনতে গেলে? তুমি কেন লুঙ্গি কিনতে গেলে? না, তুমি লুঙ্গি কিনতে যেতে হবে না, তোমাকে কাপড় কিনতে হবে না। গরিবকে তুমি টাকা বিলিয়ে দাও, টাকা গরিবকে তুমি বিলিয়ে দাও। আরেকটা মাসলা মাঝখানে বলবো। আল্লাহর নবী বলছেন, তোমরা রমজানকে ভালো করার জন্য, বরকত নেওয়ার জন্য তোমরা সাহারি খাবে। অনেকে বলেন সেহরি, অনেকে সেহরি বলে না। সেহরি বলবেন না। সেহরি শব্দটা জাদুকর। সেহরি নয়, সাহারি। আল্লাহ রসুল বলছেন তোমরা রমজানের জন্য সাহারি খাও। এখন আপনি ট্রেনে আছেন, এই মশলাগুলো শুনেন। আপনি বাসে আছেন, কলকাতা থেকে ধুলিয়ানে আসবেন, বাসে চেপেছেন, এখনো ধুলিয়ানে নামতে পারলেন না। বাসে সকাল হতে চললো রমজান মাস। আপনাকে সাহারি খেতে হবে না, পানিও খেতে হবে না, খেজুরও খেতে হবে না। বিনা সাহারিতেই তুমি না খেয়ে দিন পার করবে, তোমার রোজা আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী বললেন, তোমরা সাহারি খাও, অতে রয়েছে বরকত। সাহারিতে কি আছে? বরকত। সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর খাওয়া। কি খাওয়া বললাম? খেজুর। রাতের বেলায় ভাত খান, ভাত খাওয়ার পরে 2টা খেজুর খাবেন ভোর রাতের বেলায়, এটা উত্তম সাহারি। তাহলে সাহারি হলো বরকত। এখন অনেক মুসলমান মসজিদে মুলবি বলছে আর টাইম নাই, মাত্র আধা ঘন্টা আছে, সাহারি খাও। এখন সাহারি খাওয়ার পর, ভাত খাওয়ার পর কিছু কিছু লোক ঘন ঘন টাইম দেখে যে আর ক মিনিট আছে আজান দিতে। যখন দেখে যার 5 মিনিট আছে, তখন তাড়াতাড়ি কিছু লোক 2 টান বিড়ি মেরে দেয়। কি দেয় না বলেন? যখন দেখছে আজান দিতে আর মাত্র 3 মিনিট বাকি আছে, তখন 2 টান শোক টান মেরে দেয়, একদম এটাই দিনের শেষ খাবার। তাহলে রাতের শেষ খাবারের নাম সাহারি। এখন যদি কেউ সাহারি হিসেবে বিড়ি খায়, বরকত হবে? বলেন, খবরদার, রাতের শেষ খাবার বিড়ি নয়, বরং খেজুর খেয়ে খাবেন। লাস্টের খাবারটা খেজুর, আল্লাহ ওতে বরকত দিবেন। এটা হলো সুন্নতি খাবার। বলুন সুবহানাল্লাহ। ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো, ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। আল্লাহর নবী বলছেন আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে
যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে অতদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। তাহলে ইফতার করো, কিন্তু এখন মুশকিল হলো অনেক মানুষ ইফতার করে, ইফতার করে সাথে সাথে বিড়ি ধরিয়ে দেয় যে বিড়ি খেলাম সারাদিন পর। হারাম। বেঁচে থাকেন মুসলমান। আচ্ছা, আপনারা যেটি মানুষ আছেন, আমি আপনাদের কিছু মাসআলা আপনাদের সামনে মাঝে মাঝে তুলছি। এবার একটা আয়াত আপনাদের সঙ্গে তুলব। আয়াতটা বলার পূর্বে দেখেন 1 ঘন্টা 7 মিনিট টাইম হয়েছে, এখনো 1.5 মিনিট হয়নি। তো এটা মসজিদের জলসা। এখন বাজে 12:30 পার হয়েছে, 37 বাজে। আপনারা আরো আধা ঘন্টা টাইম বসেন, উঠিয়েন না। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা বলেন, এরা তো বলবেই। এরা চলে যেতে পারবে? এরা তো থাকবে রে ভাই, আপনারা বলবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে আদেশ করলেন, যদি তোমরা জান্নাতে যাবে, শোনো, তোমরা রোজাদার হও, সিয়াম পালনকারী হয়ে যাও, বেশি বেশি করে নফল ইবাদত করো সেই সিয়ামের মধ্যে। আল্লাহর নবী বলেন, শুনে নাও, জান্নাতের 8টি দরজা রয়েছে। ওই 8টি দরজার ভিতরে একটা দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামে দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য খোলা হয়। ও মুসলমান নর নারী, শুনে নাও, তুমি রোজাদার, জান্নাতকে রমজান মাসে সাজানো হয়, আর জান্নাতের হুরেরা আনন্দ করে, তারা আনন্দ করে, এগুলো রোজাদার, এরা আমাদের বড় হবে, এরা আমাদের স্বামী হবে। অতএব জান্নাতে একটা গেট আছে, তার নাম রাইয়ান। ওই দরজাটা আল্লাহ খুলে দেন। হাদিসের ভিতরে বলেছেন নবী, ইযা দাখালা রমাদান, যখন রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। শুধু তাই নয়, রহমতের দরজা রমজান মাসে খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। আর সেই দরজা রমজান মাসে বন্ধ করা হয় না, জাহান্নামের গেট বন্ধ করা হয়, আর সেটা খোলা হয় না। শুধু তাই নয়, ওয়াগল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়, ওদেরকে আর রমজান মাসে ছাড়া হয় না। কি করবেন তাইলে? এবার 10টা আমলের মধ্যে 4টা আমল আপনাকে বলি। 1, রমজান মাসে বেশি করে কোরআন শুনবেন এবং পড়বেন। যদি পারেন পড়বেন, না পারলে শুনবেন। উভয়কে আল্লাহ নেকি দিবে, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো, যখন নামাজ পড়বেন রমজান মাসে, সুন্নত নামাজ, জোহর হোক, আসর হোক, জোহর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, যখন সুন্নত নামাজ পড়বেন লম্বা করে পড়বেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনি বলেন আমি বড় সূরা জানি না, আপনি কুল হু আল্লাহু আহাদ জানেন, ওই সূরাটাকে আপনি 20 বার পড়বেন, বলুন ইনশাআল্লাহ। একটা সূরা বারবার পড়বেন। কেন কেন কেন? এদিকে এদিকে। নবী বললেন, তোমাদের ভিতরে কেউ কি এমন আছে যে চাইবে তার বাড়িতে 3টি গর্ভবতী উট তার বাড়িতে থাকবে? এটা কে কে চাও বলো? আচ্ছা, আপনারা চান কি চান না? সাহাবীরা বলতেন, হুজুর এত বড় সুযোগ যদি পাওয়া যায়, কে ছাড়বে? আমরা চাই 3টা উট আমার বাড়িতে হোক, আমরা চাই, সবাই চাই। নবী বললেন, এদিকে, নামাজের ভিতরে 3টি আয়াত তেলাওয়াত করবে। কটা আয়াত? 3টি আয়াত যদি তেলাওয়াত করো, 3টে গর্ভবতী উটের চাইতে এই 3টে আয়াতের মূল্য আল্লাহর কাছে বেশি, বলুন সুবহানাল্লাহ। এজন্য কমসে কম 3টি আয়াত তেলাওয়াত করবেন একা একা যখন নামাজ পড়বেন। এরপরে হাদিস, কেউ যদি 10টি আয়াত তেলাওয়াত করে, বলুন কটা? নবী বলছেন, ওই লোককে অলস বলা যাবে না, ওই লোককে আল্লাহ অলস বলবেন না, কারণ অলস ব্যক্তি জাহান্নাম যাবে। দলিল,
আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন কেন কেন? চোখ আছে দেখে নাই, কান আছে শুনে নাই, জি অন্তর আছে বিবেক আছে বুঝে নাই। উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগল, বাল হুম আদাল, তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলার পর বলছেন কেন এরা জাহান্নাম যাবে কেন? উলাইকা হুমুল গাফিলুন, এরা ছিল গাফিল, এরা ছিল অলস, এরা ছিল গাফিল, এরা ছিল অলস, অলসতার কারণে জাহান্নাম দেবে। নবী তাই বললেন যে নামাজে 10টি আয়াত তেলাওয়াত করবে এই লোককে অলস বলা হবে না। কিন্তু কেউ যদি 100টা আয়াত তেলাওয়াত করে, নবীজি বললেন এই লোকটাকে সুসংবাদ প্রাপ্ত লোকদের সঙ্গে শামিল করা হবে, মানে জান্নাতীদের শামিল করা হবে, জান্নাতি এদেরকে বানানো হবে। ভাইজান, একজন একজন করে যদি উঠে চলে যান, আমি এটা মসজিদের জালসা, কিছু চাইবো, একজন একজন করে উঠে চলে গেলে আর কিছুক্ষণ পরে কিছুই কেই পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে এই প্রায় আপনারা যারা ধৈর্য ধরে আছেন এখন পর্যন্ত, আপনারা ভাই আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 5-7 মিনিট 8 মিনিট হয়েছে, অনেক লোক তার মধ্যে উঠছেন। আপনাদের হয়তো রমজানের ব্যাপারে শোনা জানা বেশি আছে, আপনাদের দরকার নাই, তাই আপনারা নিতে পাচ্ছেন না কথাগুলো। আল্লাহ রসুল বললেন কেউ যদি 1000 আয়াত তেলাওয়াত করে অথবা 100টা আয়াত তেলাওয়াত করে নামাজের ভিতরে, ওই মানুষটা যেন সারা রাত নামাজ পড়ল, যে নেকি পাবে 100টা অথবা 1000 আয়াত তেলাওয়াত করলে ওই নেকি আল্লাহ আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, যারা চলে যাচ্ছেন একটা কথা খালি বলে দিচ্ছি, আমি দোয়া করব আপনাদের এই মসজিদের জালসার জন্য। আধা ঘন্টা টাইম আমি চেয়েছিলাম, আপনারা অনেকেই আমার আবদার রেখেছেন, বসেছেন, অনেকেই চলে যাচ্ছেন, কিন্তু একটা একটা করে চলে গেলে লাস্টে আর কাউকে পাওয়া যাবে। ওই আগেকার বক্তা যারা ওই মরে গেছে, অনেক বক্তা নাম বললে চিনতে পারবেন। মাওলানা আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ, বেগুনবাড়ি মুর্শিদাবাদ, মারা গেছেন। মাওলানা গোলাম মুর্তুজা বর্ধমান মেমারি, মারা গেছেন। গোলাম রব্বানি মুর্শিদাবাদ, মারা গেছেন। মাওলানা আইনুল বাড়ি, মারা গেছেন। কত বক্তা মারা গেল, কত বক্তা চলে গেল, সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো আগেকার বক্তারা, এদিকে দেখেন, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করেছে। আপনাদের যে ইমাম সাহেব ঈদগাহার, উনিও মাঝে মাঝে কানে ধরে ওয়াজ করে, ঠিক না? এরা হ্যাঁ না বলে না? তো আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো। তো একটা বক্তা স্টেজে উঠেছে, আমি শোনা কথা বলছি, এটা চোখ বন্ধ করেছে, কানে হাত দিয়ে বলছে ভাইরা আমার, ভাইরা আমার। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে, সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। আচ্ছা বলেন, বক্তা রাগ উঠবে কি উঠবে না? আর রাগও হয়েছে, ফের আনন্দও হয়েছে। আনন্দ হয়েছে যে শালা সবাই চলে গেছে, একজন বসে আছে, ওই লিগে ওর আনন্দ। এবার বক্তা খুশি হয়ে দোয়া করছে ওই লোকটার লিগে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খায়রুল্লাহি খায়রুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ। সবাই পালিয়ে গেছে, তুই একা বসে আছিস। ওই লোকটা বসা লোক গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আর আমি পালাতে পারি না। তো একটা একটা করে যদি সবাই পালান, মাইক ম্যান আর আমরা কমিটির লোক খেপাটি যদি বসে থাকি, তাহলে তো ভাই মসজিদের জন্য দোয়াও হবে না, মসজিদের জন্য উন্নয়নও হবে না। তাই আপনাদেরকে আধা ঘন্টা চেয়েছিলাম, আর কেউই উঠিয়েন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি একটু দোয়া করব, কিন্তু এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা সবাই জেনে শুনে এসেছি এটা ভাই মসজিদের জালসা। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আমি আপনাদের করজোর করে বলতে চাই, এই মসজিদটার জন্য আপনাদেরকে হাত বাড়াতে হবে। কেমন করে হাত বাড়াবেন? যদি দান না করতে পারেন মসজিদের জন্য, কোনো দুঃখ নাই, আপনি মসজিদের জন্য দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করেন, এই মসজিদ আরো বড় হতে কোনো অসুবিধা হবে না। তাই দানই করতে হয় এটা নয়, দোয়াও করতে হয় মসজিদের জন্য।
আমরা সবাই মিলে একটু দোয়া করব এই মসজিদটার জন্য, বলুন ইনশাআল্লাহ। আর যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনারা মৃত মানুষের জন্য কিছু দান করবেন। আমি আপনাদের ওই মা এবং বাবা যারা কবরে চলে গেছে, আপনার সেই মৃত মায়ের জন্য, যে মায়ের স্তনের দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। যে বাপ কষ্ট করে মানুষ করেছেন, ওই বাপের ঋণ শোধ করতে পারবেন না। আপনি মসজিদের জন্য দোয়া করবেন, তার সঙ্গে সঙ্গে মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। শেষ আবদান, ওই মা বাপের জন্য কিছু দান করে যাবেন, একটু সবাই বলুন ইনশাআল্লাহ। তাই আপনাদের এই যে জলসা অন্তর্দীপা, এই মসজিদের যে জালসা, এই জালসার এই মসজিদ